হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সো আশা করি আমরা ভালো আছি। সো আমরা এখন আমাদের কত নাম্বার লেকচার করব? লেকচার নাম্বার 5। আমরা কত নাম্বার লেকচার করব এখন? লেকচার নাম্বার 5। ধীরে ধীরে কিন্তু লেকচারের সংখ্যা বেড়েই যাচ্ছে। তোমাদের অনেকেরই মনে হচ্ছে কি শিখতেছি, অনেক কিন্তু তোমরা শিখে ফেলছো অলরেডি, এবং ম্যাথ প্রবলেম কতটুকু সলভ করতে পারবা সেগুলোও অলরেডি বুঝে যাবা যে কোনো ধরনের ম্যাথ প্রবলেমে তোমরা আটকাবা না। বিশেষ করে যোগ সংক্রান্ত বা লব্ধি সংক্রান্ত যত প্রবলেম আছে এই লেকচারের উপর তো একদমই আটকাবা না। আমি বললাম যে স্পেশাল কেস দেখাবো। সো স্পেশাল কেস দেখানোর আগে একটা জিনিস একটু তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, যে আমি তোমাদেরকে যেটা দেখাইছিলাম যে প্যারালাল শিফটিং। প্যারালাল শিফটিং বলতে কি, একটা ভেক্টরকে প্যারালালি শিফট করা, মান অপরিবর্তিত রেখে, অর্থাৎ একটা ভেক্টরে কোনো পরিবর্তন হয় না। সো এই জিনিসের ব্যবহারটা কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষায় কাজে লাগবে। আমি বলছিলাম যে প্যারালাল শিফটিং বুঝা মানেই হচ্ছে তোমাদের অনেক প্রবলেম ইজি সলভ দেওয়া। এখন দেখো এখানে ফর এক্সাম্পল তোমাকে এরকম বলা হইলো এই বরাবর একটা ভেক্টর গেছে। সো এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে এ ভেক্টর। এরপরে এই বরাবর তোমার বলে দিল যে আচ্ছা এই ওয়াই অ্যাক্সিসের সাথে তোমার 60 ডিগ্রি কোণ তৈরি করে আর একটা ভেক্টর গেছে যেটা হচ্ছে বি ভেক্টর, এরকম ভাবে বলে দিল। এবং তোমাকে বললো রেজাল্টেন্ট বের করো। তোমার কাছে অপশন অনেকগুলো আছে। সো একটা অপশন তো এইভাবেই আসে যে তুমি চাইলে এখানে কি করতে পারো, এটাকে একটা ত্রিভুজ বানায় ফেলতে পারো। সো এবং এখানে কোনটা আসবে কত, 130 ডিগ্রি, এবং কোসাইন থিওরেম অ্যাপ্লাই করে তুমি ইজিলি বের করতে পারো। কোসাইন থিওরেমের লেকচারটা অবশ্যই দেখতে হবে। এখন তুমি আর একটা অপশন নিতে পারে কি, আমরা যেটা মেনলি যে অপশনটা বেশি ইউজ করবো সবসময়, যেটা আমাদেরকে প্রুফ করবে যে না আমাদের বেসিক অনেক ক্লিয়ার। সো এই ভেক্টর যেটা ছিল ওই ভেক্টরটা প্যারালাল শিফটিং করবো, অর্থাৎ আদি বিন্দুর সাথে মিলাই দেব। এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের কোণের মানটা সেম রাখতে হবে। এখানে দেখো এ যদি তোমার এই জায়গায় এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের সাথে বা উলম্বের সাথে যদি 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করা ছিল, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করা ছিল। অর্থাৎ এই মানটা 30 ডিগ্রি হইতে হবে, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি হইতে হবে। বুঝতে পারছি ঘটনাটা? তাহলে দেখো এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, আরামসে বের করে ফেলো। এইভাবে তোমাদের প্রয়োগটা, ঠিক আছে? প্রয়োগের জায়গাটা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের কখন কিভাবে এগুলো অ্যাপ্লাই করতেছি এগুলো তোমাদের কাজে লাগবে। এটা তোমাদের প্যারালাল শিফটিং মেইনলি যেটা অ্যাপ্লাই করা হয় আমরা যখন আসলে ভেক্টর সংক্রান্ত যোগ করি। ছবিটা যদি একটু অস্পষ্ট মনেও থাকে, ছবিটা একটু আরেকবার দেখাই দিচ্ছি, বড় করে দেখাই দিচ্ছি। তোমার এই বরাবর গেছে খানিক, এরপরে এই বরাবর খানিক গেছে, এইখানে তোমার তৈরি করছিল 60 ডিগ্রি কোণ, এবং সেটাকে আমরা কি করছি এইখানের থেকে এইখানে, এটা এ ভেক্টর ছিল, এটা বি ভেক্টর ছিল, সেটাকে প্যারালাল শিফটিং করে ফেলছি। এইখানের কোণটাও 60 ডিগ্রি হইতে হবে, বি ভেক্টর। সো বি ভেক্টর যেটা আছে এবং এটাকে মুছে ফেলতে পারি। এই ঘটনা আমি তোমাদেরকে বুঝাইছি। ওকে, তাহলে আমরা এটুকু ক্লিয়ার আপ। এখন আসি, দেখো আমি তোমাদেরকে ভেক্টর সংযোগের স্পেশাল কেস বলতে আমাদের স্পেশাল কেসটা একটু নামটাই লিখে রাখি। যদি লব্ধি বানান ভুল লিখলাম আমি, প্লিজ মাফ করে দিও। প্লিজ 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 তোমরা ক্লাসটা ছেড়ে যেও না প্লিজ। তোমরা অনেকেই ভাবা শুরু করছো যে ভাইয়া জানে না, ভাইয়া এখন তো লব্ধি বানান জানে না, ভাইয়ের কাছে কেন ক্লাস করব। প্লিজ, বুরা লাগতা है भाई, बुरा लगता है, तुमको भी मालूम है, ऐसा मत करो भाई, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার অ্যাক্টিং স্কিল খুবই খারাপ, বাট তারপরেও তোমাদের জন্য ক্লাসের ভেতরে মনোযোগটা সম্পূর্ণ না হারায় যায়, তবে কোনো ধরনের অ্যাডাল্ট টাইপের জিনিসপত্র মাথায় আনা যাবে না, এটা আমার একদমই অপছন্দ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমার আমরা এখানে লব্ধি যেটা যদি লব্ধি, আমি কি হয়েছে, আমি কি লিখতেছি এগুলা, তোমরা কেউ বদদোয়া দিচ্ছ নাকি আমাকে যে ভাইয়ের লেখা ভুল হয়ে যাক, এগুলা হয়ে যাক? এইসব কাহিনী হবে না, বুঝছো? সব কাহিনী হয়ে যাবে না, এগুলো সব আমার হাতে, এডিটিং আমার হাতে। যদি লব্ধি কোনো একটা ভেক্টরের সাথে যদি লব্ধি কোনো একটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি কোণে থাকে। এখন এইটাও বলে আসলে তোমাদেরকে আমি বলে দিতে পারি যে কোন ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে।
এটা একটু বোঝার জন্য, মানে এই টোটাল কনসেপ্টটা বোঝার জন্য তোমাদের এইটা একটু বুঝতে হবে। দেখো আমাদের এইখানে ধরো হচ্ছে এটা ভেক্টর হচ্ছে এ, এই ভেক্টরটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে আর বা রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। সো এইখানে তোমার দেখো আর ভেক্টরটা এইখানে একটা কোণ তৈরি করতেছে থিটা, এবং আর একটা কোণ তৈরি করতেছে থিটা প্রাইম। এখন তোমার কাছে আমি বলে দিলাম যে হচ্ছে আচ্ছা তুমি আমাকে বলো, আচ্ছা ঠিক আছে আমি বলে দিলাম না, তুমি আমাকে বলো যে থিটা প্রাইম বড় নাকি হচ্ছে থিটা বড়, থিটা প্রাইম নাকি থিটা বড়। আমি তোমাকে উদাহরণ বলে, মানে এখানে একটা কাহিনী বলে দিচ্ছি, যেটা হচ্ছে এ ভেক্টর লেস দ্যান বি ভেক্টর, মানে সরি মানটা এ ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টরের থেকে ছোট, এ ভেক্টরের মানটা হচ্ছে বি ভেক্টর থেকে ছোট। এখন তুমি আমাকে বলো থিটা ছোট নাকি থিটা প্রাইম ছোট, কোনটা, মানে এদের ভিতর সম্পর্কটা কি বড় বা ছোট কি হবে? ইজিলি দেখো জিনিসটা হচ্ছে, তোমরা ছবিটা দেখে, আমি ছবিটার বিপরীত ঘটনা বলছি তোমাদেরকে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো যে শর্ত দেওয়া থাকবে সেটা ইম্পর্টেন্ট, ছবিতে কি দেখা যাচ্ছে ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যে শর্ত দিয়ে দিছি। এইখানে দেখা মনে হচ্ছে থিটাটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট, থিটা প্রাইমটা হচ্ছে বড়, অর্থাৎ হচ্ছে এ ভেক্টরটাকে বড় দেখা যাচ্ছে, বি ভেক্টরটাকে ছোট দেখা যাচ্ছে। কিন্তু আমি কি বলছি, আমি বলছি এ ভেক্টরটাকে বড় দেখা যাচ্ছে চিত্রে, বি ভেক্টরটাকে ছোট দেখা যাচ্ছে, কিন্তু আমি ছবিতে মানে ব্যাখ্যা বলে দিছি যে এ ভেক্টরটা হচ্ছে তোমার ছোট, মানে এ ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টরের মানের থেকে ছোট। এবং মনে রাখবা ভেক্টর, তুমি একটা জিনিস খেয়াল করো, ইমাজিন করো এই বরাবর একজন হচ্ছে ধরো হচ্ছে 5 নিউটন বলে অ্যাপ্লাই করতেছে, এবং এটা ধরো হচ্ছে 4 নিউটন। সো এই বরাবর একজন টানতেছে ওই বরাবর 4 নিউটন বলে, এটা হচ্ছে 5 নিউটন বলে। এখন কি হবে, অলওয়েজ লব্ধি বরাবর যাবে, এই বরাবরও যাবে না ওই বরাবরও যাবে না, মাস একটা পথ দিয়ে যাবে। মানে মাস পথটা এর বেশি কাছে থাকবে না এর বেশি কাছে থাকবে? সবাই বুঝতে পারতেছি এর বেশি কাছে থাকবে। কেন? কেননা এর প্রভাবটা বেশি, সো এর দিকেই বেশি ঝুঁকে থাকবে। অর্থাৎ এর দিকে বেশি ঝুঁকে থাকা মানে হচ্ছে তোমার যেটা বড় যে বলটা বা বড় যে ভেক্টরটা আছে তার সাথে ছোট কোণ তৈরি করবে, অর্থাৎ যদি এ যদি বড় বলতাম তাহলে কি হইতো, থিটা লেস দ্যান হচ্ছে থিটা প্রাইম। কিন্তু আমি উল্টা ঘটনা বলছি, এইটাকে বলছি হচ্ছে বড়, ধরো হচ্ছে এটা 5 নিউটন এবং এটাকে ধরো বললাম হচ্ছে 4 নিউটন। তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের এখানে থিটা প্রাইম হচ্ছে তোমার আসলে, মানে থিটাটা হচ্ছে থিটা প্রাইমের থেকে বড় হবে। বুঝতে পারছি ঘটনা? অর্থাৎ যে আমাদের কোনো একটা মানে লব্ধি ভেক্টর তার যে মেন যে দুইটা ভেক্টর থেকে অ্যাকচুয়ালি এটা তৈরি হচ্ছে, ওই দুইটা ভেক্টরের সাথে যে কোণগুলো তৈরি করে, মাথায় রাখবা ছোট ভেক্টরের সাথে বড় কোণ তৈরি করে, বড় ভেক্টরের সাথে ছোট কোণ তৈরি করে। অর্থাৎ দেখো যদি এটা যদি ছোট ভেক্টর হয়ে থাকে তাহলে এর সাথে কি হবে, বড় কোণ তৈরি করবে, এবং এটা যদি তোমার হচ্ছে ছোট হয়ে থাকে এর সাথে কি করবে, বড় কোণ তৈরি করবে। বুঝতে পারছি ঘটনাটা? বড় কোণ কার সাথে তৈরি হবে, ছোট ভেক্টরের সাথে। এই কথাটা বুঝে যাবা, একটু মাঝে মধ্যে মুখস্থ রাখতে একটু প্রবলেম হয়, বাট তোমরা লজিক তো বুঝতে পারছো, লজিক বুঝতে পারলেই হচ্ছে। এবার দেখো আমরা এই লজিক বুঝতে পারলে কি হবে, যে তোমাকে যে আমি বলছি না, যদি লব্ধি কোনো একটা তোমার হচ্ছে ভেক্টরের সাথে, মানে যদি হচ্ছে আমাদের যে লব্ধি ভেক্টরটা আছে ওটা প্রথম দুইটা ভেক্টরের কোনো একটার সাথে যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এই 90 ডিগ্রি কোণটা আসলে কার সাথে তৈরি করতেছে? এটাও একটা ভালো প্রশ্ন না? সো অলওয়েজ মনে রাখবা আমাদের এইখানে যে দুইটা ভেক্টর নিয়ে কাজ করব, ধরো হচ্ছে এই যে একটা ভেক্টর এবং এই যে একটা ধরো ভেক্টর, এইখানে তোমার হচ্ছে বললাম আমাদের লব্ধি হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস, ঠিক আছে? এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। সো এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি হচ্ছে 90 ডিগ্রি। কার সাথে 90 ডিগ্রি? আমি বলে দিলাম এ ভেক্টরের সাথে 90 ডিগ্রি। এবং তাহলে বা বলো এ ভেক্টর বড় নাকি বি ভেক্টর বড়? অবভিয়াসলি বি ভেক্টর বড় হবে। কেন বি ভেক্টর বড় হবে? কেননা বড় ভেক্টরের সাথে ছোট কোণ তৈরি করে, ছোট ভেক্টরের সাথে বড় কোণ তৈরি করে। এখন দেখো একটা লব্ধির তোমার হচ্ছে দুইটা ভেক্টরের সাথে যে কোণ তৈরি করবে এর সর্বোচ্চ মানই 90 ডিগ্রি হতে পারে, এর থেকে বড় মান হতে পারে? ফর এক্সাম্পল ধরো তুমি এখন ভাবতে পারো যে ভাই আমি যদি এরকম করি এই বরাবর, ধরো হচ্ছে এর ভেক্টর তো মানে ধরো হচ্ছে এই বরাবর হইলো, দেখো দুইটা কোণই 90 ডিগ্রি। কখনো কি একটা ভেক্টরের সাথে
একটা ভেক্টরের সাথে কি লব্ধি ভেক্টর কখনো হচ্ছে 90 ডিগ্রি বেশি তৈরি করতে পারতেছে? তোমরা অনেকে ভাবতে পারো ভাইয়া আমি আর একটু বড় এটাকে আর একটু এদিকে নিয়ে আসি। এবার দেখো তো তুমি তো ঘাপলা করে ফেলছো অলরেডি। তোমার কি এখন আসলে বলো তো মধ্যবর্তী কোণ কি আর এই যে এইটা হবে? এইটা কি আর মধ্যবর্তী কোণ হবে না? এখন তো মধ্যবর্তী কোণ এটা হয়ে যাবে। আমরা জানি কি টেইলের সাথে বা পাদবিন্দুর সাথে মিলাইলে ছোট যে কোণটা সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ, এবং ভেক্টর এবার এই বরাবর যাবে। বুঝতে পারছি ঘটনাটা? সো আমাদের এখানে মেনলি মনে রাখতে হবে, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে লব্ধিটা আছে, এই লব্ধিটা তোমার হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সাথে সর্বোচ্চ 90 ডিগ্রি তৈরি করতে পারে। একটা ভেক্টরের সাথে সর্বোচ্চ কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং সর্বোচ্চ কোণ যে 90 ডিগ্রিটা এটা কার সাথে হবে? কার থেকে বেশি দূরে থাকবে? যার মান ছোট। যার মান ছোট তার থেকে বেশি দূরে থাকবে, যার মান বড় তার বেশি কাছে থাকবে। অর্থাৎ এই ছোট ভেক্টরের সাথে অলওয়েজ 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এই কথা মনে রাখবে, এমসিকিউতে কাজে লাগবে। এখন দেখো মেন কথায় আসি, প্রবলেম সলভে কি কাজে লাগবে তোমাদের? প্রবলেম সলভের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে একটা প্রবলেম দিয়ে নিই, তারপরে মনে হয় বেশি ভালো হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা প্রবলেম দিয়ে নিই। আচ্ছা, আমি হচ্ছে ক্যামেরাতে হচ্ছে তোমাদের লেকচার শ্যুট করি, সো ফোন আমার হচ্ছে অকুপাই থাকে না। অ্যান্ড হচ্ছে আমার আরও ফোন আছে, আরও একটা ফোন আছে। তোমাদের যে লাইভ ক্লাস নেওয়ার সময় তো করা লাগে, তোমার হচ্ছে কমেন্টের জন্য পাওয়া লাগে। ওকে, সো দেখো আমরা বললাম একটা প্রশ্ন, ধরো একটা প্রশ্ন আমি হচ্ছে তোমাকে বললাম সামেশন, আমি ইংরেজিতে লিখতেছি, বাংলা বলে দিব, সামেশন of the magnitudes of two vectors acting on a point is, তোমার হচ্ছে ধরো আমি বললাম এটা হচ্ছে 25, ঠিক আছে, আমি বললাম এটা হচ্ছে 25। এখন আমাদের এখানে বলতেছে হচ্ছে and the magnitude of resultant, বা রেজাল্টও বলতে পারো, রেজাল্টেন্ট ইজ, ধরো আমি এটা বললাম হচ্ছে কত হইতে পারে, যে কোনো টু ভেক্টরস। ওকে, আমি ধরো দিলাম হচ্ছে 17, ঠিক আছে, resultant is 17 if the resultant আর বললাম if r তোমার হচ্ছে if r is perpendicular, আমি জাস্ট p লিখে রাখলাম, p মানে হচ্ছে তোমার আসলে পারপেন্ডিকুলার বা লম্ব with the small vector, আমি বাংলাতে ব্যাখ্যা করব, স্মল ভেক্টর, দেন তোমার হচ্ছে এখানে বলো যে হচ্ছে ভেক্টর দুইটার ম্যাগনিটিউড বলো, যে দুইটা ভেক্টরকে আমরা ব্যবহার করছি, দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড বলো। অর্থাৎ ওটা হচ্ছে আমি এ ভেক্টর বললাম, এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড চাচ্ছে আমাকে এখানে। ধরো সামেশন অফ দ্য ম্যাগনিটিউড অফ টু ভেক্টর, এই টু ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টর। এখন দেখো তোমরা হচ্ছে যারা মানে বাংলা ইংরেজি সবাই বুঝতে পারবা, এখানে বুঝাইতে হচ্ছে কি, সামেশন মানে হচ্ছে যোগফল ম্যাগনিটিউডস অফ টু ভেক্টরস, দুইটা ভেক্টরের মান। দেখো ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, দুইটা ভেক্টরের মানের যোগফল তোমার হচ্ছে একটা বিন্দুতে করলে মানগুলোর যোগফল হচ্ছে 25, অর্থাৎ হচ্ছে মানগুলোর যোগফল মানে হচ্ছে a প্লাস বি মানে হচ্ছে 25। এবং তোমাকে বললো দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, অর্থাৎ হচ্ছে আর এর মান হচ্ছে 17, বললো যে আরটা হচ্ছে তোমার আসলে পারপেন্ডিকুলার উইথ দ্য স্মলার ভেক্টর। ধরো আমি এখানে বললাম এ হচ্ছে স্মল ভেক্টর, তাহলে এখানে বলতে হবে যে আর তোমার হচ্ছে এর সাথে লম্ব, ঠিক আছে। এখন আমাকে বললো এ আর বিটা বের করো,
তুমি কিভাবে বের করবে এই জিনিস? এইখানে তোমার কাছে অপশন কি কি পদ্ধতি আছে, আমি হচ্ছে এখানে নিচেই আস্তে ধীরে করব, টেনশনের কোনো বিষয় নেই। আচ্ছা, তোমাকে কি কি তোমার আসলে এখানে জানা আছে সেগুলো একটু জেনে রাখি, আমি একটু লিখে রাখি। সেটা হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 25, আর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 17, এবং হচ্ছে ধরো আর লম্ব এ। এই তিনটা হচ্ছে ইনফরমেশন আমাদের দেওয়া আছে। সো আমরা এই তিনটা ইনফরমেশনকে অ্যাপ্লাই কইরা হচ্ছে প্রবলেম সলভ করব। সো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের এইখানে দেখো প্রথমেই হচ্ছে ওই ট্যান থিটা যে সূত্রটা ছিল সেই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। সো এই ক্ষেত্রে কী হবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আমাদের এইখানে, আচ্ছা আমি ধরলাম হচ্ছে এর সাথে 90 ডিগ্রি। এই যে ট্যান থিটা মানে কি, লব্ধিটা হচ্ছে এর সাথে যে কোণটা তৈরি করতেছে ধরো সেটাকে আমরা হচ্ছে থিটা বলতেছি। অর্থাৎ চিত্রটা একটু এঁকে দেখাই। চিত্রটা কোথায় আঁকবো, চিত্রটা হচ্ছে তোমার এইখানে পাশে একটা জায়গা আঁকা যেতে পারে। চিত্রটা হচ্ছে ধরো উপরে আঁকি, এই লেখাটা মুছে দিই। এই লেখাটা ভুলে যাওয়া যাবে না, ভেরি ইম্পর্টেন্ট কথা। আমি এই কারণে কিন্তু হচ্ছে জায়গার সংকুলন না হইলেও আমি কিন্তু হচ্ছে এই লেখাটাকে কখনো মুছতে চাইনি। সেটা হচ্ছে ধরো এই যে হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের লব্ধি আর ভেক্টর, এবং এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। বুঝতে পারছি ঘটনাটা? সো এইখানে আমি বললাম এটা হচ্ছে আমাদের থিটা, এবং বলে দিছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এর সাথে কোণ তৈরি করতেছে মানে এটাকে আলাদা রাখবা, বি কস তোমার হচ্ছে আলফা, এ সাইন আলফা। ঠিক আছে? সো দেখো এ সরি বি সাইন আলফা। সো বি সাইন আলফার ক্ষেত্রে আমাদের এখানে আসলে এইগুলো আমি তো ভাবতে পারবো এইগুলো তো নাই, আমি জানি না, এ আর বি তো বের করতে হবে। বাট ট্যান 90 ডিগ্রি মান কত, ট্যান 90 ডিগ্রি মান কত একটু বলো তো আমাকে। ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে তোমার অসংজ্ঞায়িত না, মানে আনডিফাইন্ড। সো আনডিফাইন্ড মানে কি, তোমার হচ্ছে 1/0। 1/0 মানে কি, তোমার হচ্ছে বি সাইন আলফা বাই হচ্ছে এ প্লাস বি কস আলফা। এবার দেখো এইটার এটা গুণ করলে শূন্য হয়ে যাচ্ছে, আর এ প্লাস বি কস থিটা ইজ ইকুয়াল বি কস আলফা ইজ ইকুয়াল টু 1, হচ্ছে এ প্লাস বি কস আলফা ইজ ইকুয়াল টু 0। সো 0 হইলে কি করতে পারি আমরা, এখানে লিখতে পারি না বি কস আলফা মানে হচ্ছে মাইনাস এ লিখতে পারি। সো আমরা এখানে লিখতে পারি কি বি কস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ। এইটা হচ্ছে আমাদের একটা ফলাফল, এই ফলাফলটাকে আমরা অ্যাপ্লাই করব এখন রেজাল্টেন্ট বের করার জন্য। অর্থাৎ হচ্ছে আর ইজ ইকুয়াল টু কি, তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস তোমার হচ্ছে আলফা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। সো এই জিনিসটার ক্ষেত্রে দেখো আমাদের এখানে বি কস আলফার একটা মান অন্য একটা জানি না, মাইনাস এ জানি। অর্থাৎ সব কি এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ জায়গা আছে। সো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, বি কজ আলফা বদলে মাইনাস এ, তাহলে মানে হচ্ছে তোমার এখানে লিখতে পারি মাইনাস 2a স্কোয়ার। দেখো তো তার মানে এইটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার যদি তুমি হচ্ছে এইখানে আর স্কোয়ার লেখো, তার মানে খেয়াল করে দেখো তোমার হচ্ছে আর ইজ ইকুয়াল টু, বা এটার থেকে আমি যদি এখান থেকে বের করতে চাই, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফলাফলটা, আমাদের এখানে ফলাফলটা হচ্ছে এইটা। এখন তুমি বলতে পারো ভাইয়া কেন এটা ফলাফল, এটা একটা বড় ধরনের হচ্ছে আমাদের সমীকরণ তৈরি হচ্ছে। আমি এটাকে তোমাদের সহজ পদ্ধতিতেও বের করে দেখাবো। খেয়াল করে দেখো, তাহলে যখনই হচ্ছে তোমার থিটার মান 90 ডিগ্রি বলে দেওয়া থাকবে, এই প্রবলেম অনেক আসে যে লব্ধি হচ্ছে 90 ডিগ্রি কোণ করে আসে। যদি 90 ডিগ্রি থাকে অলওয়েজ তোমার কি আসবে, আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানেটা কি, বড় যে ভেক্টর আছে তার স্কোয়ার মাইনাস হচ্ছে ছোট ভেক্টর স্কোয়ার। কথা ক্লিয়ার আমার? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বড় ভেক্টর স্কোয়ার মাইনাস হচ্ছে ছোট ভেক্টর স্কোয়ার। অর্থাৎ এখানে কোণের ব্যবহার তুমি এইখানেও না করলেও হচ্ছে। এখন দেখো
আমাদের এইখানে এই জিনিসটাকে যদি আরেকটু আমরা আরেকটা ধাপে যাইতে চাই, সেটা কেটে লিখতে পারি না, ইজ ইকুয়াল টু হচ্ছে বি, তোমার হচ্ছে, আচ্ছা দাঁড়াও এটাকে আর না করি, গ্যাঞ্জাম না করি এখানে। সো এটা ফাইনাল প্রোডাক্টটাই আসি, আর ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? আর ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে কি বি প্লাস এ ইন্টু হচ্ছে বি মাইনাস এ বলতে পারি না আমরা এটাকে, বি প্লাস এ ইন্টু হচ্ছে বি মাইনাস এ। এবার খেয়াল করো, আমরা হচ্ছে এ প্লাস বি বা বি প্লাস এ যেটাই বলো না কেন, তুমি এটার মান কি জানো, 25 বলে দেওয়া হয়েছে, 25। বি মাইনাস এ জানো না, কিন্তু আর তো জানো, আর কত, 17, 17 ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এটা। এবার দেখো বি মাইনাস এখান থেকে বের হয়ে যাবে, বি মাইনাস ইজ ইকুয়াল টু 17/25, আর বি প্লাস এও জানো, হিসাব করলে এ আর বি দুইটাই বের হয়ে যাবে। এখন থেকে দেখো, আমরা তো তোমাদের একটা পদ্ধতিতে দেখাইলাম যে হচ্ছে যদি কখনো কোনো একটা মানে আমাদের লব্ধি যদি ছোট ভেক্টরের সাথে যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, অলওয়েজ রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট স্কোয়ার ইজ ইকুয়াল টু বড় ভেক্টর স্কোয়ার মাইনাস ছোট ভেক্টর স্কোয়ার। কথা ক্লিয়ার? এখন আমরা এই জিনিসটাকে সিম্পল ফরম্যাটে দেখানোর চেষ্টা করি যে ভাই আসলে আমরা জিনিসটাকে আরো সিম্পলিফাইড ফর্মে দেখা যায় কিনা। ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টর কিন্তু এখান থেকে ইজিলি পেয়ে যাবা, আরো সিম্পলিফাইড ফর্মে দেখাবো তোমাদেরকে। এখন দেখো সব পরিষ্কার হয়ে যাবে, একদম সবকিছু সুন্দর ঝকঝকা লাগবে, মজা লাগবে না? অবশ্যই মজা লাগার কথা। আচ্ছা একটু পানি খাই, একটু পানি খাই, তোমরা যদি একটু পারমিশন দাও তাহলে একটু পানি খাই। পানি কি পান করি নাকি? অনেকে বলবা না ভাইয়া দরকার নাই, মানে অফলাইন ক্লাস হলে কি হতো, না ভাইয়া দরকার নেই থাক, না না প্লিজ 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 প্লিজ। আমি হইলে তো তোমার হচ্ছে এরকম প্লিজ, মানে অফলাইন টিচার হলে কি প্লিজ বলে, তোমার তো হচ্ছে লাঠি দিয়ে সাটাই ফেলবে। সো আমি বললাম এই পানি খা একটু, না না ভাইয়া দরকার নাই দরকার নাই, আয় এদিকে আয়। সরি, বইসে পানি খাওয়া দরকার ছিল, মিস্টেক হয়ে গেল আবার। যাই হোক, খুব ব্যাড অ্যাক্টিং করি কিন্তু আমি, অনেকটা রেজা স্যারের মতো। আমাদের রেজা স্যার হচ্ছে নর্ডামের খুবই ফেমাস টিচার, এন্ড স্যারও বলতো মাই বয় আমি কি ফ্লপ খাইলাম, মাই বয় আমি কি ফ্লপ খাইলাম। মানে স্যার হচ্ছে একটু মজা করার চেষ্টা করতো, বাট স্যার আবার হচ্ছে তোমার কাইন্ড অফ তোমার হচ্ছে ব্যাড জোকস অপছন্দ করে, সো একটু মজা করার ট্রাই করতো, অ্যাট দ্য সেম টাইম এটাও ট্রাই করতো যে আচ্ছা যেন আসলে হচ্ছে মানে স্যার নিজেও একটু বিব্রত থাকতো, কিছুটা আমি ওনার মতো বিব্রত হয়ে যায়। যাই হোক, আমি বলতে গেছিলাম স্যার আমার মতো বিব্রত হয়ে যায়, কথাটা ভুল। ওকে, এখন দেখো এই জিনিসটাকে আমরা সহজভাবে কিভাবে বুঝাইতে পারি। দেখো আমরা এই যে ভেক্টরটা আছে, আমরা ভেক্টরের প্যারালাল শিফটিং তো বুঝি, আমি বলছিলাম না তোমাদের এই প্যারালাল শিফটিং হচ্ছে তোমাদের লাইফ একটা আশীর্বাদ হবে, সিম্পল একটা জিনিস। এইখানে দেখো এই যে ভেক্টরটা ছিল, আমি এখানে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আমি এই বি ভেক্টরটাকে প্যারালাল শিফট করতে পারি না, এখান থেকে নিয়ে হুবহু এখানে নিয়ে আসলাম, এখানে করতে পারি না? ডেফিনেটলি করতে পারি, আমি করতে পারি। তার মানে হচ্ছে এই যে দেখো, এবার এখন খেয়াল করো, যখন আমরা হচ্ছে এই ভেক্টরের মান দরকার আমাদের, যখন লব্ধি ভেক্টরের মান দরকার আমাদের, তখন কি ভেক্টর কে কোন দিকে যাচ্ছে এটা কি ম্যাটার করে? জাস্ট এইটুকু ম্যাটার করে কোনটা লব্ধি আর কোন দুইটা হচ্ছে নর্মাল ভেক্টর বা ওই লব্ধির হচ্ছে অংশ। বুঝতে পারছি? এইটুকু জাস্ট জানা থাকলেই হচ্ছে আমাদের। এখন তুমি যখন হচ্ছে মান, তখন ভেক্টর দিক টিক কিচ্ছু লাগবে না, কোনটা কোথা থেকে আসছে তাও লাগবে না, আচ্ছা কোনটা লব্ধি কোনটা কি তাও জানা লাগবে না, আমি বললাম এটা হচ্ছে তোমার এ বি রেখা, বিসি, এ বি বিসি আর এসি। এবার দেখো তুমি হচ্ছে এগুলো তো আমরা কি মানটা দরকার শুধুমাত্র, পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলো তুমি, পিথাগোরাসের উপপাদ্য থেকে বলো যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার, এটা বলো না? এবার দেখো এসি হচ্ছে তোমার লব্ধি, তাই তো, তার মানে হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এবার দেখো তো এসি মানে কি, আর এর মান অর্থাৎ হচ্ছে আর স্কোয়ার, বিসির স্কোয়ার মানে কি, বিসির মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার এবি মানে হচ্ছে এ স্কোয়ার। দেখো তো সেম ঘটনায় ঘটলো কিনা,
কত সহজভাবে দেখাইলাম, বাট তোমরা যে ফরম্যাটটা বুঝো সেই ফরম্যাটটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। কথা আমার ক্লিয়ার আশা করি। এটা হচ্ছে মেথড নাম্বার 2। আমরা দুইটা মেথড অ্যাকচুয়ালি তোমাদের দেখাইতে পারি যে অলওয়েজ যদি লব্ধি আমাদের বলে দেওয়া থাকে একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, দ্যাট পয়েন্টে আমাদের এইভাবে হচ্ছে আগাইতে হবে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এই লেকচারটা অনেক শর্ট, এটুকু পর্যন্তই আমরা রাখবো, এটা এর বাইরে কিছু করব না, ঠিক আছে? এরকম ভাবে নদী নৌকার অনেক প্রবলেমে তোমরা এই জিনিস পাবা, নদী নৌকা টাইপের অনেক প্রবলেম, আমি আরো প্রবলেম পরে সলভ করাবো, ডোন্ট ওয়ারি অ্যাট অল। এবং আমরা এরপরের লেকচারে কি বুঝবো, আমরা হচ্ছে এরপরের লেকচারে তোমার যে ভেক্টর সংযোজন সূত্র আছে না, ভেক্টর সংযোজন সূত্রের যমজ ভাই, কি ভেক্টর সংযোজন সূত্রে যে যমজ ভাই আছে তার সাথে পরিচিত হব। ভেক্টর সংযোজন সূত্রের যমজ ভাই আবার কি জিনিস ভাই? ভেক্টর সংযোজন সূত্রের যমজ ভাই ভেক্টর বিয়োজন। কেন যমজ বলতেছি এর পিছনে আমার কাছে অবশ্যই ভালো কারণ আছে। যমজ মানে কি বুঝো? যমজ মানে হুবহু সেম, হুবহু সেম। তাহলে হুবহু দুইটা সেম হয় কিভাবে? এটা কোনো কথা হলো? আমি বলছি না যোগ আর বিয়োগ সেম জিনিস, সেইটুকু যদি বুঝো আর মানের কথা যদি বুঝো তাহলে এটা সহজ ভাষায় বুঝে যাবা। আমি ভেক্টর বিয়োজন বুঝাবো, এখানের থেকে কিছু ধরনের হচ্ছে প্রবলেম দেখাবো, মাথায় রাখবা। তবে তবে ভেক্টর সংযোজন যা পড়ছি নতুন করে কিছুই পড়বো না, ট্রাস্ট মি, নতুন কিছুই পড়বো না। ওই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে দেখাবো যে ভেক্টর সংযোজন আর বিয়োজন বলে আলাদা কোনো জিনিস নেই, এরা জাস্ট হচ্ছে দুইজন যমজ ভাই, মেলায় হারাই গেছিল, এদেরকে আমাদের এখন ইউনাইট করতে হবে, একত্রিত করতে হবে। কথা ক্লিয়ার আশা করি। সো আশা করি আমাদের জিনিসটা বেশ মোটামুটি ইন্টারেস্টিং ছিল, আমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে। আমরা যা শিখলাম এই লেকচারে এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি কাজে লাগবে। 90 ডিগ্রির কাহিনীটা কিন্তু অনেক বেশি কমন আসে পরীক্ষায়। ওকে, তাহলে হচ্ছে আমরা এই ধরনের প্রবলেম ইনশাল্লাহ সামনে সলভ করব। তাহলে আল্লাহ হাফেজ।